দেবলীনাকে এবার হাতে নাতে ধরে ফেললো ছদ্মবেশ ধারণকারী অবস্থায় কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং মেঘার এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং সেই ভিড়ের মধ্যেই যখন কিনা হঠাৎ করে দেবলীনা মেঘার বড় মাসির ছদ্মবেশ ধারণ করে সেই ভিড়ের মধ্যে মিলে যায় সবার সঙ্গে, ঠিক সেই সময় কুসুম হাতে নাতে চেপে ধরে দেবলীনার হাত এবং বলতে থাকে যে আরে বড় মাসি হন না আপনি মেঘা ম্যাডামের, তাহলে আপনার তো স্পেশাল ট্রিটমেন্টের প্রয়োজন, আপনাকে তো স্পেশালভাবে আমাদের ট্রিট করতে হবে। আফটার অল আপনি এবারে এর সদ্য আসা একটা গেস্ট বলে কথা, কারণ আপনার সঙ্গে তো আগে কারো পরিচয় হয়নি, আপনার সঙ্গে আগে পরিচয়টা তো সেরে নিই আমরা। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে না না মা, তুমি আমাকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে না, তুমি বরঞ্চ অনুষ্ঠানে মনোযোগ দাও। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে অনুষ্ঠানে মনোযোগ দেওয়ার মতন তো অনেক লোক আছে, কিন্তু আপনাকে দেখভাল করার মতন তো সেরকম কোনো লোকই আমি দেখতে পাচ্ছি না, এবং আপনার যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, আপনি এরকম করে নিজের পায়ে ভর করে দাঁড়িয়ে থাকলে কতক্ষণই বা আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন বলুন তো। তার থেকে বরঞ্চ আপনি আসুন না আমার সঙ্গে, আমি আপনার বিশ্রাম করার একটা ব্যবস্থা করে দিয়েছি, আপনি নিশ্চয়ই অনেকটা টায়ার্ড। আপনি আবার বললেন দেবী মায়ের কাছে যে আপনি কি আজকেই জাস্ট অ্যাব্রড থেকে এসেছেন, ল্যান্ড করেছে আজকেই আপনার ফ্লাইট, তাহলেই আপনার উপর তো অনেক নিশ্চয়ই ধকল গিয়েছে, তাই বরঞ্চ চলুন আমি আপনাকে একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক সেই সময় যখন কিনা এক পর্যায়ে কুসুম টেনে হিঁচড়ে দেবলীনা সম্মতি ছাড়ে দেবলীনাকে যখন কিনা সেই অনুষ্ঠানের জায়গা থেকে বের করে নিয়ে আসে, এবং যখন কিনা দেবলীনার সমস্ত ছদ্মবেশ ধারণকারী ফেক হেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু খুলে ফেলে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে কুসুম তুমি বারবার করে আমার প্রত্যেকটা কাজে ব্যাঘাত ঘটাচ্ছ, এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে কুসুম। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আপনি কি মনে করেছেন আপনার ওই বোন এবং আপনাদের পর্দা কোনোদিনও ফাঁস হবে না, এবং আমরা সম্পূর্ণরূপে অন্ধকারই থেকে যাব, এবং আপনারা দু বোন মিলে এই পরিবারের প্রত্যেক কটা সদস্যর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য যে সমস্ত নোংরা চক্রান্তগুলো করছেন, এবং তার গুটি হিসেবে যে আপনারা ছোটো সাহেবকে ব্যবহার করছেন সেটা আমরা কেউ জানতে পারবো না। সরি টু সে দেবলীনা ম্যাডাম, আপনার পর্দা ফাঁস হয়ে গিয়েছে, আমি সম্পূর্ণ কথা শুনে ফেলেছি আপনার এবং আপনার বোনের, এবার আপনারা কী করবেন বলুন তো। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে চাইলে তো তুমি আজকে এই এঙ্গেজমেন্ট অনুষ্ঠানটা তুমি বানচাল করে দিতে পারতে, সেটা করলে না কেন কুসুম। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আমি করলাম না, তার কারণ একটাই, এই মুহূর্তে আমার হাতে কোনো রকম কোনো প্রমাণ নেই, শুধুমাত্র আমি যা কিছু দেখেছি সেটা ছাড়া, তাই আমি নিজেকে কোনো মতেই সমস্ত লোকেদের সামনে প্রমাণ করতে পারবো না। এই কারণে, কারণ আগেরবার আপনি যেরকম করে দেবলীনা ম্যাডাম দেবী মায়ের চোখে পট্টি পরিয়ে রেখেছিলেন মিথ্যে ভালো মানুষই, ঠিক সেইভাবে মেঘা ম্যাডামও দেবী মায়ের চোখে পট্টি পরিয়ে রেখেছে, তাই আমি যত যাই বদনাম করি না কেন মেঘা ম্যাডামকে এবং আপনাকে নিয়ে কোনো মতে দেবী মাকে আমি বিশ্বাস করাতে পারবো না। তার জন্য যথাসাধ্য পরিমাণে আমার কাছে প্রমাণ থাকতে হবে, এবং সেই সমস্ত প্রমাণ জোগাড় করার জন্যই আমি রীতিমতো এবার উঠে পড়ে লাগবো, যাতে বিয়ের আসরে কোনো মতে ছোটো সাহেবের হাত থেকে মেঘা ম্যাডামের স্মৃতিতে সিঁদুরটা না পড়ে, এবং আপনাদের চক্রান্ত যাতে কোনো মতে সফল না হয়। ঠিক সেই সময় কুসুম দেবলীনাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার মতন হুমকি দেয়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।